সকল বন্ধুরা, এই শীতে গরম গরম তেলে ভাজা খেতে কার না ভালো লাগে। আর এখন তো ধনেপাতা প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেই কারণে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ধনিয়া পাতার চপ তৈরি করে দেখাবো। আর দেখুন, আমি কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি, আর ধনিয়া পাতার শিকড়গুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি একটা নাইফের সাহায্যে। আর এই ধনিয়া পাতা চপটি একদম ফটাফট তৈরি হয়ে যাবে 2-4 মিনিটে। আমি দেখুন ধনিয়া পাতার গুঁড়াগুলো সব বাদ দিয়ে দিয়েছি। আর এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। আর খুব সামান্য বেসন দিয়ে এই ধনিয়া পাতা চপটা তৈরি হয়ে যাবে, এর জন্য আমি নিয়ে নিয়েছি বেসন। আর আমি এই কাপটির 1.5 কাপ মতো বেসন ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দেবো আমি সব গুঁড়ো লঙ্কা, গুঁড়ো ধনিয়া, গুঁড়ো হলুদ, কিন্তু এর মধ্যে আমি কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করব না, যেহেতু ধনিয়া পাতা চপ, এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু গুঁড়ো মশলা। আমি এর মধ্যে 1 চামচ লবণ ব্যবহার করেছি, 1/2 চামচ হলুদ, খুব অল্প পরিমাণে মশলা লাগবে, আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। দেখুন চামচটা কত ছোট সেটা দেখে বুঝতেই পারছেন, একদম সামান্য পরিমাণে লাগবে, বেশি বড় চামচ এটা। মশলা চামচের ছোট্ট একটা চামচের 1/2 চামচ করে দিয়েছি। আর 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, সবগুলো একসঙ্গে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব জল, আর জলটা কিন্তু খুব ধীরে ধীরে মেশাবো, কারণ একবারে জলটা দিলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। সেই কারণে দেখুন একটা গ্লাসের মধ্যে আমি ছোট্ট একটা গ্লাসের মধ্যে 1 গ্লাস জল নিয়েছি, আর পরিমাণ মতো ধীরে ধীরে দেবো জলটা। আর আপনাদেরকে বলে দেবো কতটা ঘনত্বে আমি রাখবো এই বেসনের ব্যাটারটা। আমি কিন্তু একবারে জল ব্যবহার করিনি, ভালো করে ফলো করবেন বন্ধুরা। আমি ধীরে ধীরে কিন্তু জলটা দিচ্ছি বেসনের মধ্যে, আর চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে তৈরি করে নেব। বেসনের ব্যাটারটা তৈরি হলেই খুব সহজে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই ধনিয়া পাতার চপ। আর এই ধনিয়া পাতার চপটা তো অসাধারণ লাগে, এই শীতের সময় মুড়ি দিয়ে খেতে তো দারুণ লাগে। সকল বন্ধুকে বলছি দোকান থেকে কিনে না এনে ঘরেই খুব সহজ পদ্ধতিতে এই বেসনের ধনিয়া পাতা দিয়ে চপটা তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু ধীরে ধীরে জলটা দিয়েছি আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর কতটা পরিমাণে এটাকে ফাটছি সেটা বুঝতেই পারছেন, একটু ফাটলে কিন্তু ধনিয়া পাতার চপগুলো দুর্দান্ত হয়, সেই কারণে বেসনটাকে একটু ভালো করে ফাটিয়ে নেবেন। আর আমি যদি এর মধ্যে কোনো রকম দানা থাকে, গুটি থাকে, সেই কারণে খুব ভালোভাবে এটাকে ফাটিয়ে নিচ্ছি। এই দেখুন কতটা ঘনত্ব রেখেছি। চলুন এবার গ্যাস ওভেনের কাছে চলে যাই। এই দেখুন গ্যাস ওভেনের কাছে চলে এসেছি, আর গ্যাস ওভেনটাকে আমি অন করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা প্যান, আর এই প্যানের মধ্যে দিয়ে দেবো আমি রিফাইন তেল। আপনারা রিফাইন, সরিষা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আমি রিফাইন তেল দিয়ে এই ধনিয়া পাতার চপটি তৈরি করছি। তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা চপ। দেখুন আমি ছোট্ট একটা ধনিয়া পাতা এর মধ্যে এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি ধীরে ধীরে সবগুলোই তৈরি করে নেব একই নিয়মে। পুরো ধনিয়া পাতার চপগুলো আমি একটু ধীরে ধীরে দিচ্ছি, আর একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, কারণ ধনিয়া পাতার চপগুলো যদি একটু ছাড়ানো ছাড়ানো হয় তাহলে দেখতে খুব ভালো লাগে, আর খেতেও খুব ভালো লাগবে, বেসনগুলো এক জায়গায় হয়ে যাবে না। আমি ধীরে ধীরে এগুলোকে সব উল্টে দেব। এই যে লাল লাল হয়ে গেছে ধনিয়া পাতা চপটি, এবার আমি এটাকে তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব, আর বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেবার। কতটা সুন্দর লাগছে দেখতে, দেখুন ধনিয়া পাতা চপটা দারুণ লাগছে দেখতে, আর খেতেও ভীষণ মজাদার হবে, সেটা তো দেখে আপনারা বুঝতেই পারছেন। আর তখনই বুঝতে পারবেন যখন আপনারা নিজেরা বাড়িতে এটা তৈরি করবেন আর খেয়ে দেখবেন, তখন বলবেন আহ আচ্ছা হয়েছে, দারুণ। এই রেসিপিটা বারবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন। তাই সকল বন্ধুকে বলছি একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন এই ধনিয়া পাতার চপ, দুর্দান্ত লাগবে। এই শীতের সময় গরম গরম ধনিয়া পাতার চপ আর মুড়ি মাখা দারুণ লাগে খেতে। আর দেরি করবেন না, হাতের কাছে এই 2টি উপকরণ দিয়েই সহজে তৈরি করে নিতে পারবেন ধনিয়া পাতার চপ। তাহলে আর দোকানে কেন, ঘরেই তৈরি করে নিন এই ধরনের খাবার। আমি বাকিগুলো আবার ধীরে ধীরে দিচ্ছি, আর দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আর দেখতে কি দারুণ লাগছে, খেতেও তো অসাধারণ হয়েছে, কারণ এটা আমি মুখে বললে আপনারা বুঝতে পারবেন না, তার জন্য আপনাদের তৈরি করতে হবে। অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন।
আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার তো তৈরি করতে করতে ইচ্ছা করছিল খেতে, এত সুন্দর দেখতে লাগছে আর খেতেও দারুণ হবে। সবগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে, আর দেখে তো বুঝতেই পারছেন আমি কিন্তু সবগুলো একবারে ভাজছি না, কারণ এই ধনিয়া পাতাগুলো একগুচ্ছ করে থাকে, সেই জন্য আমি একটু একটু করে ভাজছি। পুরো এই প্যানের মধ্যে ভরে যাচ্ছে আর সবগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে, কারণ একদম মুচমুচে হয়েছে এই ধনিয়া পাতা চপটি। তবে আর দেরি করছেন কেন, এখনই তৈরি করে ফেলুন এই ধনিয়া পাতার চপ।